ভয়েসেন্স আগৰ এটি ভিডিঅ'ত আলোচনা কৰিছিলো। আজি আৰু কেইটামান আলোচনা কৰো ভয়েসেন্স এছাৰ্টিভ সেন্টেন্স। আমি আলোচনা কৰিছিলো যে সেন্টেন্স পাঁচ প্ৰকাৰ হয় আৰু এনেকে এছাৰ্টিভ সেন্টেন্স, ইম্পাৰেটিভ সেন্টেন্স, ইন্টাৰোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটৰি সেন্টেন্স এনেকুৱা সেন্টেন্স বিলাক চাই যদি আমি ভয়েসেন্স আলোচনা কৰো তেতিয়া আমাৰ বাবে বুজাটো অলপ সহজ হ'ব। কালি কেইটামান বাক্য আলোচনা কৰিছিলো, আজি আমি তেনেকুৱা বাক্য আলোচনা কৰিব পাৰি যেনেকে দা cat killed the rat, অর্থাৎ মেকুৰী মাৰিছিলে, এন্দুৰটো মাৰিছিলে মেকুৰীটো। এইটো দা ৰেট অবজেক্ট হয়, কিল ভাৰ্ব হয় আৰু দা কেটটো অবজেক্ট হয়, সাবজেক্ট হয়। ঠিক আছে, ভয়েসৰ নিয়ম মতে আমি এই অবজেক্টক সাবজেক্ট কৰিব লাগে। দা কেট লিখিলো, দা কেট লিখিলো। এতিয়া চাব লাগিব কিলটো কোন টেন্সত আছে। আমি কিলটো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সত আছে বুলি আমি গম পাওঁ। গতিকে আমি দিব লাগিব ওয়াজ, দা কেট ওয়াজ। পিছত এইটো ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল ফ্ৰম দা ৰেট, এইটো আচলতে হেৰি দা ৰেট, ৰেট হ'ব লাগিছিল। দা ৰেট was killed by the cat. The rat was killed by the cat. The cat killed the rat. অর্থাৎ মেকুৰীটোৱে এন্দুৰক মাৰিছিলে, অৰ্থাৎ হেৰি এন্দুৰটো মেকুৰীৰ দ্বাৰা মাৰা হৈছিলে। গতিকে অবজেক্টটো হৈছে দা ৰেট, দা ৰেট লিখিলো, কিলটো পাস্ট টেন্সত আছে ওয়াজ দিলো আৰু কিল ভাৰ্ব বি ভাৰ্বৰ বি3 কিল বাই দা কেট, অৰ্থাৎ এন্দুৰটো মেকুৰীৰ দ্বাৰা মাৰা হৈছিলে। আমি যদি তেনেকুৱা আৰু এটা উদাহৰণ লওঁ যে she saw a tiger, past indefinite tense, a tiger object verb subject. এতিয়া ভয়েসৰ নিয়মত অবজেক্টক সাবজেক্ট কৰা। a tiger was killed by her, হৈ গ'ল। এইটো এক্টিভ ভয়েস, এক্টিভ ভয়েস, এইটো পেসিভ ভয়েস হৈ গ'ল। গতিকে এনেকুৱা ধৰণৰ এছাৰ্টিভ সেন্টেন্স বিলাকৰ পৰা আমি আৰম্ভ কৰিব পাৰি। এইটো হৈছে পাস্ট টেন্স। আমি যদি কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য লিখো, যিকোনো কন্টিনিউয়াস, I am writing a letter, I am writing a letter, ইয়াত a letter object, writing to verb, এইটো সাবজেক্ট হয়। গতিকে আমি অবজেক্টক সাবজেক্ট কৰিব লাগিব। a letter এইটো কোন টেন্সত চাব লাগিব, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছে। লেটাৰ ইজ বিং, কন্টিনিউয়াস টেন্সত থাকিলে, যিকোনো কন্টিনিউয়াস টেন্সত থাকিলে আমি বিং টো দিব লাগিব। লেটাৰ ইজ বিং ৰিটেন বাই মি, গতিকে আমি জানো যে আই থাকিলে কি হ'ব, মি হ'ব। লেটাৰ ইজ বিং ৰিটেন বাই মি, গতিকে এইটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য। তেনেকুৱা যদি আমি আৰু এটা লিখো, she was watching a movie, she was watching a movie, এইটো আপোনাৰ এইটো a movie object, watching verb, এইটো সাবজেক্ট। ভয়েসৰ নিয়ম মতে অবজেক্টক সাবজেক্ট কৰিব লাগিব। আমি a movie লিখিলো, a movie, এইটো watching পাস্ট কন্টিনিউয়াস টেন্সত আছে। was being কন্টিনিউয়াসৰ কাৰণে being টো দিব লাগে। was being watched b3 ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল ফর্ম by she থাকিলে কি হ'ব, she থাকিলে হ'ব হা, এনেকে। তাৰপিছত আৰু এটি যদি বাক্য লিখো, এইটো 4 নম্বৰ হ'ব চাগে। she was flying a kite, এইটো a kite object, flying verb subject, এইটো পেসিভত কৰিলে হ'ব a kite was flying by me, গতিকে এইটো ভুল লিখিছো। a kite was being
a kite was being flown by এটো she আছে her হ'ব গতিকে লাৰ্নাৰ সকল এনেকুৱা এছাইটিভ সেন্টেন্স আৰু আছে যেনেকে Ratul was reading a book. Ratul was reading a book. Here, a book to object, reading to verb, আৰু Ratul to subject. So, voiceৰ নিয়মত কি হ'ব? Object subject কৰিব লাগে. A book object subject কৰিলো. Was reading আছে অৰ্থাৎ past continuous tenseত আছে a book was দিব লাগিব যেটো ing ফৰ্মত আছে being দিব লাগিব a book was being read এটো আসলতে যদিও একে ধৰণে লিখা হয় read কিন্তু আসলতে প্ৰথমত প্ৰেজেন্ট টেন্সত read পঢ়া হয় পাষ্টত read পঢ়া হয় read পিছত by দিব লাগিব read দ্বাৰা by Ratul ওদিকে ফ্রেন্ডস লার্নার্স আসলতে এই আজি জি কেটা আলোচনা কৰিলো ভয়েস সেন্স একেটা একেবাৰে সহজ ভয়েস সেন্স আমি আলোচনা কৰিলো আমাৰ ইয়াতকে এসআইটিভ সেন্টেন্সৰ আৰু টান এই এসআইটিভ সেন্টেন্স অফ ডেক্লাৰেটিভ সেন্টেন্স বুলি কয় স্টেটমেন্ট বুলি কয় বা সিম্পল সেন্টেন্স সিম্পল নহয় মানে এফার্মেটিভ সেন্টেন্স বুলি কোৱা হয় এফার্মেটিভ সেন্টেন্স ডিক্লারেটিভ সেন্টেন্স বা আমাৰ স্টেটমেন্ট বুলি কোৱা হয় গতিকে এনেকুৱা আৰু বহুত ধৰণৰ হেৰি আছে যে আমি লিখিব পাৰিম এছাইটিভ সেন্টেন্সত আৰু যদি এটি বাক্য লিখো যে the man killed the snake with the stick এতিয়া এই বাক্যটি অলপ দীঘল হৈছে এটো এক্টিভ ভয়েসত আছে এক্টিভ ভয়েস এটো আমি পেসিভত কৰিব লাগিব with the stick এটো আমি থৈ দিলে হল এটো কথা ভাবিব না লাগে the man killed the snake এই the snake to object kill to verb the man subject এটা ভয়েসৰ নিয়ম মতে অবজেক্টক সাবজেক্ট কৰিব লাগে the snake kill to কোনটা আছে past tense was the snake was killed কোনে মাৰিছিল by the man পিছত যদি এক্সটেনশন আছে it is called extension এই যেটো এক্সটেনশন আছে এই এক্সটেনশন কথাটো ভাবিব না লাগে এইটো পিছত আমি দি দিলে হল যে the snake was killed by the man with the stick গতিকে এটা সেন্টেন্সত যেতিয়া সাবজেক্ট থাকিব অবজেক্ট থাকিব সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকিব সাবজেক্ট ভার্ব আৰু অবজেক্টৰ পিছত যেতিয়া নেকি এক্সটেনশন থাকিব ইন দা ভয়েস সেন্স আমি ভয়েস সেন্সৰ ক্ষেত্ৰত এক্সটেনশনৰ ক্ষেত্ৰত আমি এটো শেষত থৈ দিলে হল এক্সটেনশন থাকে কেতিয়াবা এডভার্ব দিয়া থাকে সামটাইমস দিয়া থাকে অলওয়েজ দিয়া থাকে ফ্রিকুয়েন্টলি দিয়া থাকে এই এডভার্ব বিলাকটো আমি পিছত লিখিলে হল প্ৰথমতে আমি চিনাক্তকৰণ কৰিব লাগিব যে অবজেক্ট কোনটো ভার্ব কোনটো সাবজেক্ট কোনটো পিছত এক্সটেনশন কোন টেন্সত আছে whether it is in present tense whether it is in past tense or future tense আমি তেনেকে টেন্স চাই আমি আগবাঢ়িব লাগিব গতিকে আজি ইমানখিনি আলোচনা কৰিলো মোৰ ভিডিও বিলাক আপোনালোকে চাই থাকিব এনেকুৱা ধৰণৰ আৰু আলোচনা কৰিম অনাগত দিনত অলপ টাফ সেন্টেন্স লৈ পেলাই টাফ এছাইটিভ সেন্টেন্স আলোচনা কৰিম